আসসালামু আলাইকুম। আমি জারাস এজিকোড থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় ধর্মীয় সম্প্রীতি এই অধ্যায়টির পাঠ 1 ধর্ম ও ধর্মীয় সম্প্রীতি এবং পাঠ 2 বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্প্রীতিমূলক আচরণ এই দুইটি পাঠের যতগুলো চক দেওয়া আছে সবগুলো চকের সমাধান করব। এখানে ক নঙে বলা হয়েছে ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তা নিচের শূন্যস্থানগুলোতে লিখি। এখানে নিচে কিছু শূন্যস্থান দেওয়া আছে, ছবি 1 ছবি 2 এভাবে আমরা এখানে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে শূন্যস্থানে আমরা লিখব কোনটি কোন ধর্মের। প্রথম ছবিটি হচ্ছে ইসলাম ধর্ম। ছবি 1-এ আমরা লিখব ইসলাম ধর্ম। ছবি 2 হচ্ছে হিন্দু ধর্মের। হিন্দু ধর্ম। ছবি 3 হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। ছবি 4 হচ্ছে খ্রিস্ট ধর্ম। আশা করছি তোমরা ক নঙের শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। খ নঙে বলা হয়েছে উপরে গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। আমরা এখানে 4টি বাক্য লিখব। সেগুলো হচ্ছে 1 ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সমাজে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। 2 ধর্মীয় সম্প্রীতি সমাজে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। 3 এটি সমাজের সকল মানুষের মধ্যে সহযোগিতা মনোভাব সৃষ্টি করে। 4 ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজে উন্নয়ন সম্ভব হয়। আশা করছি তোমরা খ নঙে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব 4টি গুরুত্ব সম্পর্কে বুঝতে পারছো। গ নং নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশের টিক চিহ্ন দিই এবং একমত না হলে আমার মতামত লিখি। এখানে নিচে 5টি বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো সঠিক হলে তখন আমরা ঠিক চিহ্ন দিব, আর যদি একমত না হই তখন আমরা আমাদের মতামতটা এদিকে পাশে লিখে দিব। বিবৃতি 1 ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। এটির সাথে আমরা একমত, তাই এখানে আমরা টিক চিহ্ন দিব। 2 ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। এটি নিয়ে আমরা একমত না, তাই আমাদের মতামতটা এখানে লিখব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 3 নং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। এটির সাথে আমরা একমত, তাই আমরা টিক চিহ্ন দিব। 4 ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে সহযোগিতা মনোভাব তৈরি হয়। এটির সাথে আমরা একমত, তাই টিক চিহ্ন দিব। 5 সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ নয়। এটির সাথে আমরা একমত না, আমাদের মতামতটা এদিকে দিব। আমরা লিখতে পারি সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটি লিখলে হয়ে যাবে। আশা করছি তোমরা গ নং বুঝতে পারছো। ঘ নং উপরে বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তার তালিকা তৈরি করি। আমরা এখানে তালিকা তৈরি করব। এক ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা করব, একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। বাকি 3টা আমরা লিখব।
আমি কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করব না। নিজে ধর্মের মূল শিক্ষা সম্পর্কে ভালোভাবে জানব। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হব। আশা করছি তোমরা গ নংটি বুঝতে পারছো। এখন আমরা পাঠ ২ বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্প্রীতিমূলক আচরণ এই পাঠটির যে যতগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। ক নংয়ে বলা হয়েছে উপরের ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবের নাম লিখি। ধর্মীয় উৎসব আমরা ছবি ১, ২, ৩, ৪ এখানে ধর্মীয় উৎসবের নামগুলো লিখব। ১ নং ছবিতে যে উৎসবটি দেখানো হয়েছে সেটি হচ্ছে মুসলমানদের ঈদ। আমরা ১ নংয়ে লিখব ঈদ। ইসলাম ধর্ম। ২ নং ছবি হিন্দুদের দুর্গাপূজা। আমরা ২ নংয়ে লিখব দুর্গাপূজা হিন্দু ধর্ম। ৩ নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা। চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি বড়দিন। এটা হচ্ছে খ্রিস্টদের বড়দিন। খ্রিস্ট ধর্ম। আশা করছি তোমরা ১ নং ক নং বুঝতে পারছো। খ নংয়ে দেওয়া আছে উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচে তালিকায় লিখি। ধর্মীয় উৎসবের বিশেষ দিক একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। আমরা বাকি দুটি জানব। তারপরে দুটি হচ্ছে এই দিন মুসলমানরা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। ৩ নম্বরটি হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয় ও দাওয়াত দেওয়া হয়। ধর্মীয় উৎসবের বিশেষ দিক দুর্গাপূজা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। মা বাবার সাথে মন্দিরে পূজা দেখতে যায়। ৩ বিভিন্ন খাবারের বন্দোবস্ত করা হয় ও নতুন পোশাক পরিধান করে। তারপর হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। ২ এটি গৌতম বুদ্ধের জন্ম বৌদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে অনুষ্ঠিত হয়। ৩ প্রদীপ জ্বালানো ও ফুলের মালা দিয়ে প্যাগোডা সাজানো হয়। ৪ নম্বর উৎসবটি হচ্ছে খ্রিস্টানদের
1. বড়দিন বা 25 ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব। 2. দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপন করা হয়। 3. বিশেষ ধরনের প্রার্থনা, গান ও সাজসজ্জা করা হয়। আশা করছি তোমরা খ নং বুঝতে পারছো। গ নংয়ে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠার কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লিখি। চলো আমরা এটার উত্তরটা জেনে নিই। পাঠ্য বইয়ের চিত্রে আমরা দেখলাম হিন্দু ধর্মাবলম্বী কার্তিক আজানের সময় ঢাকঢোল বাজানো বন্ধ করে দিয়েছে। এর মানে সে ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখালো। আলম হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রার জন্য রাস্তা ফাঁকা করতে বলেছে, যাতে সবাই শান্তিতে উৎসব করতে পারে। দীপা বড়দিনের অনুষ্ঠানে গিয়ে খুব খুশি হয়েছে। আবার মারিয়া আশ্বিনী পূর্ণিমায় ফানুস ওড়াতে দেখে অনেক আনন্দ পেয়েছে। এগুলোই হলো ধর্মীয় সম্প্রীতি। আমরা যখন একে অপরের উৎসবকে সম্মান করি এবং আনন্দে অংশ নিই, তখনই এই সম্প্রীতি আরও বাড়ে। আমরা সবাই মিলেমিশে থাকলে সমাজে শান্তি বজায় থাকে। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো আমাদের প্রত্যেকের উচিত। এভাবেই আমরা সবাই মিলেমিশে দেশটাকে আরও সুন্দর করে তুলব। আশা করছি তোমরা গ নং অনুচ্ছেদটি বুঝতে পারছো। ঘ নংয়ে বলা হয়েছে উপরের অনুচ্ছেদটি পড়ি এবং নিজ জীবনে এই গুণাবলী কিভাবে প্রয়োগ করতে চাই তা নিচের চোখে লিখি। প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি যেভাবে রক্ষা করব। একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে, প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব। বাকি তিনটে আমরা জেনে নিই। চলো। 2. তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করব। 3. তাদের ধর্ম বা ধর্মীয় বিশ্বাস নিয়ে কোনো বিদ্রূপ করব না। 4. সব ধর্মের মানুষের বিপদ আপদে সাহায্য করব। আশা করছি তোমরা ঘন চকের উত্তর বুঝতে পারছো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবো।